আমার হাতে এটা হচ্ছে খামারিদের একটা আমলনামা। হাতের জিনিসটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ খামারিদের। তো এই জিনিসগুলো বা এই কথাগুলো আপনাদেরকে একমাত্র ডিএলএসের সরকারি প্রাণী সম্পদ গবেষণা কেন্দ্রে সরকারিভাবে বলবে ট্রেনিংয়ে, এবং বলবে একজন খামারি, অভিজ্ঞ খামারি। মূল বিষয়বস্তু হচ্ছে, দেখেন আপনি আপনার খামারের রেকর্ড কিপিংগুলো কীভাবে রাখবেন বা রেকর্ড কিপিংটা কি। আপনি যদি খামারি হতে চান বা খামার করতে চান, এই বিষয়গুলো ম্যান্ডেটরি আপনাকে মানতেই হবে। আমার কথাগুলো হতে পারে অনেকের মাথার উপর দিয়ে যাবে, কিন্তু সবাই যদি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, অবশ্যই আপনি এই বিষয়গুলো সঠিকভাবে স্মুথলি বুঝতে পারবেন। দেখেন, আপনি 2টা মহিষ কিনলেন বা 2টা গরু কিনলেন, একটা খামার শুরু করলেন। ছোট বড় মিলিয়ে বাংলাদেশে বর্তমানে প্রায় 1 লক্ষ রেজিস্টার্ড খামারি এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা বা গ্রামীণভাবে প্রায় 1.5 কোটি মানুষ গবাদি পশুর সাথে সম্পৃক্ত। আর বাণিজ্যিক আকারে খামারগুলো হচ্ছে 1 লাখ। আর বাংলাদেশে মোট 2,52,00,000 গরু পালন করা হয়, সেটা মোটা হোক, ডেয়ারি হোক, আর শুধু নামমাত্র 15 লাখ শুধু মহিষ পালন করা হয়। দেখেন কোথায় 2,52,00,000 আর কোথায় হচ্ছে মাত্র 15 লাখ। তো মহিষ বাংলাদেশে উদীয়মান একটা সেক্টর, মাত্র তা শুরু হতে যাচ্ছে। কিন্তু এই মহিষ নিয়ে কিছু শ্রেণীর মানুষ আছে প্রজ্ঞাপন ছড়ায় যে মহিষ সমস্যা, কিন্তু আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, এই যে পিছনে আমাদের যে মহিষগুলো চড়তেছে দেখছেন, বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো, দেখেন আমি নিজেও একজন গরু খামারি, পাশাপাশি আমাদের মহিষের খামারও আছে। তো আমরা যে অভিজ্ঞতাগুলো এখান থেকে অর্জন করেছি গেল 1.5 বছর এই বাণিজ্যিক খামারটায়, এখানে মহিষের রোগ প্রতিরোধ ক্ষমতা একবারেই ভালো। আর যদি আমরা বলি যে একটা গরুকে বছরে 3 থেকে 4 বার ভ্যাকসিনই করতে হয়, শিডিউল অনুযায়ী কৃমি করতে হয়, মহিষকেও কৃমি করতে হয়। তো এটা বলছি যে খামারিদের আমল নামে, এটা হচ্ছে একটি এআই কার্ড। এটা আমাকে ফ্লপ দিয়েছে 295তম দিনে একটা গাভীন মহিষের আবার পুনরায় হিটে আসে। একজন খামারির কতটুক হতাশার জায়গা এই জিনিসটা। দেখেন আমরা কিভাবে রেকর্ড রাখি, আমরা প্রত্যেকটা রেজিস্টার্ড কার্ড, যেটা বীজ দেওয়ার পরে যে কার্ডটা আপনাকে দেবে, আমরা সেই কার্ডটাও রাখি, সিমেন্ট স্ট্রটা রাখি, বুল আইডি আমাদের খাতায় এন্ট্রি করা থাকে, প্রত্যেকটা মহিষের জন্য আলাদা ফাইল থাকে। তো এটা কেন করবেন, এটা কেন আপনার জন্য করা জরুরি, এই কথাটা এই জন্যই বলেছি, এটাকে ডিএলএস বা সরকারি প্রাণী সম্পদ গবেষণা ট্রেনিংয়ে আপনাকে কথাগুলো বলবে। এই কথাটা এই জন্যই বলেছি, আপনি একটা মহিষকে যদি তার রেকর্ড কিপিংটা রাখেন, তার নাম্বার বা ট্যাগ দেন বা তার নাম দেন, দিয়ে যদি তার রেকর্ড কিপিংটা আপনি রাখেন, তাহলে হবে কি, সে কখন তাকে সিমেন্ট দিলেন, কখন সে প্যাট ফুললো, কখন তার কৃমির ডোজ করার সময় হলো, কখন কোন ভ্যাকসিনটা করার সময় হলো, এই জিনিসগুলো আপনি ক্লিয়ারলি তার ডাটা এন্ট্রির যে ফাইলটি আছে সেটা খুললেই বুঝতে পারবেন। বছরে 3 মাস যে পরপর কৃমি করতে হয়, সেটাও আপনি ফাইলে শিডিউল করতে পারেন। একটা মহিষকে প্রথম যদি আপনার রুমেনের যে কৃমি, 4টা চেম্বারের যে কৃমি, সেটা যদি আপনি দেন, পরের 3 মাস পরে কিন্তু তাকে বহির্পরজীবী, স্কিনের, চামড়ার নিচের, চোখের এই কৃমিটা আপনাকে দিতে হবে। তো এই ফাইলগুলো যখন আপনি রেকর্ড কিপিং করবেন, তখন আপনার হিসাব নিকাশ থেকে শুরু করে সব কিছু খুব ইজিলি আপনি করতে পারেন। এখন আসেন, এটার আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাকে বলি। সাপোজ আপনি একটা মহিষ 5 লিটার দুধ দিচ্ছে, আরেকটা মহিষ 4 লিটার দুধ দিচ্ছে। তো যেই মহিষটা 4 লিটার দুধ দিল, তার যদি আপনার রেকর্ডটা রাখেন, দুধের রেকর্ডটাও রাখেন, তার জেনেমিক যে হিস্ট্রিটা, সে কতটুকু দুধ দিচ্ছে বা তার বাচ্চা দেওয়ার প্রোডাকশন প্রতি বছরে সে বাচ্চা দিচ্ছে কিনা, এই জিনিসগুলো যদি আপনি রেকর্ড রাখেন, তখন কিন্তু যখন কালিং করবেন, মানে খামার থেকে তাকে সেল করবেন, তখন কিন্তু তাকে সেল করতে পারবেন, খুব সহজে নির্বাচন করতে পারবেন কোনটা আপনার খামারের জন্য সঠিক জাত আর কোনটা আপনার খামারের জন্য ব্যাঠিক জাত। এই জন্যই আমি আপনাদেরকে বলবো, আপনারা কৃমির ডোজ, ভ্যাকসিন, গরুর কোন সময় কী ট্রিটমেন্ট দিচ্ছেন, কখন পেট ফুলতেছে, কখন গ্যাস ওষুধ দিচ্ছেন, কখন পাতলা বেকানো ওষুধ দিচ্ছেন, এই সমস্ত কিছু আপনি আপনার খামারের যদি 5টা গরু থাকে বা 5টা মহিষ থাকে, আপনি ডাটা এন্ট্রি করেন। ডাটা এন্ট্রি করলে আপনি সেই ফাইলটা দেখে দেখে তার ইতিহাসটা জানতে পারবেন। আমরা ফার্স্ট জেনারেশন থেকে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনের পর্যন্ত রেকর্ড রাখতেছি। একটা মহিষের যে তার যে মায়ের রেকর্ড আছে, নানির রেকর্ড আছে, সেম এভাবেই কিন্তু আমরা গবাদি পশুরও জাত উন্নয়ন করেছি। মহিষেরও ইনশাল্লাহ জাত উন্নয়ন করে হাইলাইটেড বাফেলো মিল্কিং কাউ তৈরি করব। তো আমাদের প্রত্যাশা, আমরা ইনশাল্লাহ ভালো একটা পর্যায়ে যাব, এই খামারটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এই কথাগুলো এই জন্যই বলা, আমার দেখা দেখি অন্য একজন খামারি যিনিগুলো শিখুক। অনেকে বলতে পারেন আমি ভিউ ব্যবসায়ী,
বা আমি আপনাদেরকেও আমার অভিজ্ঞতা জাহির করতেছি, বিষয়টা এমন না। হ্যাঁ, আমি ব্যবসায়ী আপনি বলতে পারেন, কিন্তু আমি চাই আমার এই কাজগুলো অনুপ্রাণিত হয়ে উদীয়মান এই সেক্টরে আরও নতুন উদ্যোক্তা তৈরি হোক এবং আমার সহযোদ্ধা হিসেবে পাশে দাঁড়াক। বর্তমানে গোখাদ্যের যে সিন্ডিকেট বা যে পরিমাণ দাম, যদি আমার জায়গায় যদি শিক্ষিত আরও কিছু উদ্যোক্তা আমার সহযোদ্ধা হয়, তখন আমার জন্যই লাভ। আমি বজ্রকণ্ঠের মতো আওয়াজ তুলতে পারবো। এই কথাগুলো এই জন্যই বলা। আর দিন শেষে আমার ভিডিওগুলো সবসময় আমি চেষ্টা করি ইনফরমেটিভ, যে রিয়েল তথ্যগুলো আমার বর্তমান যে অভিজ্ঞতা থেকে রিয়েল তথ্যগুলো আপনাদেরকে প্রেজেন্টেশন করা, যাতে করে আমি নিজেও জিনিসটা এক্সপ্লেন করে মনের শান্তিটাও পেলাম, প্লাস যারা খামারি আছেন বা যারা উদ্যোক্তা আছেন, যারা প্রবাসী আছেন, কিছু করতে চান এই সেক্টরে, তারাও এখান থেকে সফলতার একটু হলেও বীজটা তারা নিতে পারলো বা জানতে পারলো। অনেকের অনেক রকমের প্রশ্ন আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে করেন, প্রতিদিন অসংখ্য মেসেজ আসে। সকলের মেসেজের উত্তর আমি একা দিতে পারি না, কারণ আমার নিজের ব্যক্তি লাইফ আছে, আমার ফ্যামিলি আছে, বিজনেস আছে, সব কিছু মিলিয়ে আমি একজন মানুষ। তো অনেকেই চায় সরাসরি কথা বলতে, তাদেরকে বলবো রাত্রে 7টা থেকে 8টা আমাকে ফোন দেবেন। এছাড়া যারা কল দিতে চান সরাসরি আমার নাম্বারে ফোন দেবেন। অনেক সময় হোয়াটসঅ্যাপে আমি কথা বলতে পারি না বিভিন্ন ব্যস্ততার জন্য। আর বিশেষ করে সবাই চেষ্টা করবেন রাত্রে একটু আমাকে নক দেওয়ার জন্য, আমার জন্য খুব উপকার হয়, আপনাদের জন্য উপকার হবে। আর আমি চেষ্টা করব A to Z মহিষের যত আদ্য প্রান্ত বা একটা খামারের, গরুর খামারের, মহিষের খামারের যত আদ্র প্রান্ত আছে, আমি আপনাদের মাঝে প্রেজেন্টেশন করার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনার এই যে ফাইলটা বললাম আমলনামা, 295তম দিনে, মানে একটা মহিষ 11 মাসে 310 থেকে 30 দিনে একটা মহিষ ডেলিভারি হয়, মানে 11 মাসে একটা মহিষ ডেলিভারি হয়, 295তম দিনে এই মহিষটি আবার হেঁটে আসছে। তো একজন খামারির কতটুকু হতাশার জায়গা এই জিনিসটা, কারণ আমি যখন আমাদের মহিষটাকে বীজ দিয়েছি, কৃত্রিম প্রজনন করেছি, তখন একটা স্বপ্ন দেখেছি, ঠিক 10 মাস পরে 11 মাসের কাছাকাছি 270 দিনে 9 মাস প্লাস 9.5 মাস পরে যখন বিয়ানের সময় হলো, তখন কিন্তু সে হেঁটে আসলো। তো এই জিনিসটা আসলে আমাদেরই ভুল। যদিও গরু আমি 3 মাস পর পরে চেক দিই যে বীজ কনসেপ্ট করেছে কিনা, কিন্তু মহিষের ক্ষেত্রে আমি এই কাজটা করতে পারিনি, কারণ আমার মহিষ চেক দেওয়া যায় এই জিনিসটা আমার ভয় কাজ করছিল, তাই আমি মহিষ চেক দিই। তো আবার পুনরায় আমাদের বুলেট আসার পরে সেই মহিষটা গতকালকে আবার হিটে আসে। তাই চেষ্টা করলাম যে আপনাদের মাঝে কথাগুলো শেয়ার করি, কারণ প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদের কাছে বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করি, কারণ আমার খুঁটিনাটি প্লাস নেগেটিভ পজিটিভ প্রত্যেকটা সাইড যাতে আমার খামারি ভাইরা জানতে পারে বা এই জিনিসগুলো জেনে তারা উপকৃত হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।